এইভাবে অল্প অল্প করে দিয়ে ভাজবো। কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতা কি বন্ধুরা, কারি পাতা খাচ্ছে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ডালমুট। তো বন্ধুরা, কিভাবে বানাতে হয় পুরো ভিডিওটা দেখতে থেকো। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, আর ছোলার ডালটা কিন্তু 3-4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি, আর আধ ঘন্টা আগে আমি তুলে নিয়ে ভালো করে পাখাড়া হয় শুকনো করে নিয়েছি। আর এবারে আমি যেটুকুনি জল আছে এর গায়ে, এর শুকনো কাপড় দিয়ে ঘষে সেই জলটাকে শুকনো করে নেব। তো বন্ধুরা, এইভাবে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে ছোলার ডালটা এইভাবে আমি হালকা হালকা করে ঘষে নেব। এর যা গায়ে যা জলটা আছে ছোলার ডালের, সেটা কিন্তু শুকনো হয়ে যাবে। উনুনটা জেলে নিয়েছি, নিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আর এই ডাল মুটের জন্য ডালটা তো মৌ আগেই বলেছি ভিজানো ছিল, আর ভালোভাবে মৌ শুকনো শুকনো করে মুছে নিয়েছে। আর এখানে আমি একটা চাট মশলা তৈরি করে নেব, তার জন্য 2টো শুকনো লঙ্কা, আর এখানে জিরে আর ধনে নিয়েছি। আর এর সাথে আরও মশলা পড়বে, এটা শিলে গুঁড়িয়ে নিতে হবে। এটাও ঢেলে দেবো, দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নেবো। ভালোভাবে ভেজে নিয়েছি, আমি শিলের মধ্যেই ঢেলে নেবো। মৌ এটা গুঁড়িয়ে নেবে। এবারে আমি মশলাগুলোকে শিলে বেটে নেব। ভাজা মশলা গুঁড়ো করলে একটা আলাদাই সেন্ট বেরোয়, তাই না? দেখো সেন্টে কাশি গুঁড়ো কেনার থেকে কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। ডালটা ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেলটা অনেকটাই দিতে হবে, একদম ছাঁকা তেলে ভেজে তুলতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ডালগুলো অল্প অল্প করে দিয়ে ভাজবো, বেশি একসাথে দেবো না। এইভাবে অল্প অল্প করে দিয়ে ভাজবো। লাল লাল করে ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে দিতে হবে, একসাথে দিলে সামলানো যাবে না, পুড়ে যাবে। এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি প্লেটে, তেলটা টেনে নেবে। মুখ পড়ে গেল, তেলটা কাগজে টেনে নেবে। এরকম অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। ডালটা মোটামুটি ভালো করে না শুকনো করলে ডালটা কিন্তু মুচমুচে হবে না, তাই না? হ্যাঁ, একটু লালি লালি করে ভাজতে হবে, ওই রকম যেরকম ভাজা হয়েছে। এখন বৃষ্টির সময় বন্ধুরা সবসময় রোদ ওঠে না, তাই পাখার হাওয়াতে দিয়েছি। আর রোদ উঠলে কিন্তু রোদে দিয়ে দিলে আধ ঘন্টার মধ্যে কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাবে, আর ওগুলো ভাজলে আরো মুচমুচে হয়। এইভাবে অল্প অল্প করে ডালগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়ে আসছি বন্ধুরা। প্রায় ভাজা শেষ, অনেকটা ভেজে নিয়েছি, আর অল্প আছে। এটা ভেজে নিলে শেষ হয়ে যাবে। একসাথেই দিয়ে দেবো সব কটা।
বেশি কিন্তু তেল লাগে না, হ্যাঁ মানে তেল টানে না। হ্যাঁ, কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, ছাঁকা তেলে। কিন্তু তেলটা বেশি নষ্ট হয় না। এইভাবে সব লাল লাল করে ভেজে নিয়েছি। সব ভেজে নিয়েছি ডালগুলো, ছোলার ডাল। মৌ তো আগেই বলেছে ছোলার ডাল। এবার আমি এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, বাদামটা ভেজে নেব। একদম হালকা উনুনে আগুন আছে, সেই আগুনেই আমি বাদামটা ভাজছি। বাদামটা ভেজে নিয়েছি। পড়ে গেল দুটো তেলে। আর এখানে আমি কটা কারি পাতা নিয়ে নিয়েছি। মা, কারি পাতা কি বন্ধুরা, কারি পাতা ফাটছে। ছোট ছোট কারি পাতা, একটা ছোট গাছ লাগানো ছিল বাড়িতে। অল্প কটা হলেই হবে, শুধু সেন্টার জন্য। বন্ধুরা এখানে 3টে লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাটা ভেজে নেবো। ভয় করছে যদি লঙ্কাটা ফাটে বন্ধুরা। কাঁচার উপরেই দিয়েছি, বলতে বলতে ফাটছিল। দেখো মৌ, লঙ্কা ভাজা কি সুন্দর সেন্ট উঠেছে। পান্তা খাবে মৌ? লঙ্কা পোড়া, পেঁয়াজ কুচানো আর একটু চানাচুর ঝাল। লঙ্কাটা ভেজে নিয়েছি, লঙ্কাটা এবার তুলে নেব। মেখে আর পান্তা খেতে হবে। বন্ধুরা এবার যে মশলাটা আমি আগে ভেজে রেখেছিলাম, একটা চাট মশলা বানিয়ে নেব। মশলাটা মাখাবো এখানে। এখানে শুকনো লঙ্কা আর কারি পাতা আমি তো ভেজেই নিয়েছি, আর ডালমুটের সঙ্গে বাদাম। আর এখানে একটা বোল নিয়ে নিয়েছি মৌ, এটা তুমি ঢেলে নাও। কারি পাতা গুঁড়ো করে দিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে বিট লবণ নিয়ে নিয়েছি, লবণটা দিয়ে দেবো, অল্প করে লবণ। মৌ ওই মশলাটা অল্প তুলে নাও, অল্প করে দাও, বাচ্চারা খাবে। এতটা দেবো? দাও। একদম মুচমুচে হয়েছে বন্ধুরা, আওয়াজ শুনলেই বোঝা যাচ্ছে। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি, আর আওয়াজটা কত সুন্দর হচ্ছে, একদম মজমজে হয়েছে। এবারে ঢেলে নেবো। লঙ্কাগুলো তো সব নিচে চলে গেল মৌ। দেখেছো তো বন্ধুরা ডালমুটটা কিরম ভাবে বানিয়েছি। আগে আমি সুন্দরভাবে একটা চাট মশলা তৈরি করে নিয়েছি, ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আর বিট লবণ দিয়ে লাস্টে আমি এটাকে মেখে নিয়েছি ডালমুটটা। আর এখানে বাদাম, কারি পাতা দিয়ে আমি ভালোভাবে মশলা দিয়ে মৌ ভালোভাবে মাখিয়ে নিয়েছে। তা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ। আর এখানে কত সুন্দর করা হয়েছে বন্ধুরা, দেখো। আজকে আমরা কিন্তু খেয়ে দেখাবো মৌ আর আমি। শুকনো লঙ্কা নেবে না? না, শুকনো লঙ্কা খাবো না, ঝাল লাগবে। নেমো একটা করে কামড় মারবো তবে তো। এত সুন্দর হয়েছে, না খেলে বোঝাই যাবে না। অবশ্যই বন্ধুরা, মানে একদম কম সময়ে সন্ধ্যের টিফিনের জন্য একদম পারফেক্ট জিনিস। চা বসিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় যদি ডালটা আগে ভিজিয়ে রাখা যায়। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।
আমাদের পাশে থাকবে বন্ধুরা। আর কত সুন্দরভাবে বানিয়েছি তোমরা তো দেখেছো, আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা। নমস্কার। নমস্কার।